সল্টলেকে সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে হানা। ঠিক কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা ঠিক কিসের সন্ধানে আইপ্যাকের অফিসে, আইপ্যাকের প্রতীক জৈনের বাড়িতেও তদন্তকারীরা কেন জানতে চাই? আমার সঙ্গে অনুপ রয়েছেন। অনুপ, কলকাতা ইডির তল্লাশি অভিযান সেক্টর 5-এর যে আইপ্যাকের অফিস, সেই অফিসে এবং ইডির পক্ষ থেকে তল্লাশি অভিযান করছে। আর্থিক লেনদেন সম্পর্কিত বেশ কিছু তথ্য পাওয়ার পরে দিল্লি একটি মামলা হয়। সেই মামলার পরবর্তীতে ইডির পক্ষ থেকে ইসিআর করা হয় এবং গতকালই একেবারে রাতের বেলা দেখা যায় ইডির একটি স্পেশাল টিম তারা কলকাতায় আছে। একটি হোটেলে তারা ছিল, তার পরবর্তীতে কলকাতার কয়েকজন অফিসার তাদেরকে জানানো হয় এবং তাদের সঙ্গে বৈঠক করার পরবর্তী ক্ষেত্রে সকালবেলা দেখা গেল ইডি আধিকারিক তারা সল্টলেক সেক্টর 5 অঞ্চলের যে আইপ্যাকের অফিস সেখানে কিন্তু তল্লাশি অভিযান শুরু করে। পাশাপাশি পঞ্চমুখী হনুমান মন্দির সেখানেও একটি অফিস বা একটি ব্যবসায়ী বাড়িতে তল্লাশি অভিযান চলছে। অন্যদিকে এই সংস্থা বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে দিল্লির পক্ষ থেকে। দিল্লিতে একটি অভিযোগ হয়েছিল, যে অভিযোগের ভিত্তিতে জায়গায় তল্লাশি চলছে এবং কলকাতায় এখনো পর্যন্ত 6টি জায়গায় তল্লাশি চলছে এমনটা ইডির পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। যদিও কলকাতা বাইরে ভিন্ন একাধিক জায়গায় ইডির পক্ষ থেকে তল্লাশি চলছে। মূলত দিল্লির একটি মামলায়, সেই মামলায় ইসিআর করার পরবর্তী ক্ষেত্রেই ইডির পক্ষ থেকে দিল্লির স্পেশাল টিম তারাই কলকাতায় আছে এবং কলকাতা অফিসার কয়েকজনকে সঙ্গে নিয়ে কিন্তু আজকে এই তল্লাশি অভিযান এবং বেশ কিছু নথি সংগ্রহ থেকে শুরু করে আর্থিক যে লেনদেন সম্পর্কিত একাধিক তথ্য পেয়েছিল সেই বিষয় নিয়ে কিন্তু আজকে তল্লাশি অভিযান করে যাচ্ছে। তার পাশাপাশি কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধন্যবাদ অনুপ। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈন, তার বাড়িতেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ডর্ডন স্ট্রিটে পোস্তার একটি অফিস, সেখানেও ইডির তল্লাশি। কলকাতার রাজ্যের মোট 6টি জায়গায় তল্লাশি। তার পাশাপাশি দিল্লিতেও তল্লাশি। ভিন রাজ্যেও দিল্লির একটি মামলায় আইপ্যাকের অফিসে ইডির অভিযান। দিল্লির মামলায় অভিযান কেন্দ্রীয় এজেন্সির। অনুপ, একটু জানতে চাইবো এটা কোন মামলা, অর্থাৎ কোন মামলার জন্য দিল্লির স্পেশাল টিম তারা এখানে, কলকাতা থেকে একটা টিম তৈরি করা হয়েছে, কলকাতার অফিসারদের নিয়ে তল্লাশি চলছে, এটা কোন মামলা? দুটি মামলার ক্ষেত্রে কিন্তু এখন স্পষ্ট করা বলা হচ্ছে না এবং ইডি অফিসার তারা জানাচ্ছে দিল্লি শুধুমাত্র মামলা, সেই মামলায় কিন্তু ইসিআর হয়েছিল। সেই মামলার পরবর্তীতে কিন্তু তারা ইসিআর করার পরবর্তী ক্ষেত্রে কলকাতায় এই 6টি জায়গায় আজকে তল্লাশি অভিযান করছে। সব মিলিয়ে 17টি জায়গার বেশি কিন্তু তারা তল্লাশি অভিযান করছে, কিন্তু কোন মামলা এখনো পর্যন্ত ইডির পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি। দুটি মামলার তথ্য বলা হচ্ছে ইতিমধ্যে ইডির পক্ষ থেকে। এই যে আর্থিক লেনদেন থেকে শুরু করে একটি অভিযোগ, সেই অভিযোগের পরবর্তী ক্ষেত্রে ইসিআর করা এবং সেই ইসিআর পরবর্তী দিল্লি থেকে স্পেশাল টিম আসলো এবং কলকাতায় একাধিক জায়গায় 6 জায়গায় তল্লাশি। তার মধ্যে আইপ্যাকের সল্টলেক সেক্টর 5-এর অফিস এবং আইপ্যাকের যিনি কর্ণধার প্রতীক জৈন তার যে লাউডস্পিকারের বাড়ি সেখানে তল্লাশি করা হচ্ছে। মূলত দুটি পেটের কথা বলা হচ্ছে। দুটি মামলার ক্ষেত্রে কিন্তু ইডির পক্ষ থেকে অনুসন্ধান করা হয়েছিল এবং একটি মামলায় তার মধ্যে সেখানে ইসিআর করা হয় এবং সেই পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই কিন্তু ইডির পক্ষ থেকে আজকে তল্লাশি অভিযান, যদি ইডির পক্ষ থেকে কোন মামলা এখনো পর্যন্ত স্পষ্ট করা হচ্ছে না।